এর দাওয়াত খেতে গেলে আপনি যতই সুন্দরী হন না কেন একটু তো সাজতেই হবে, তাই না? আর আমার মতো মেকআপ লাভার হলে তো কথাই নাই। আজকে আমি এতগুলো মেকআপের প্রোডাক্ট আর জুয়েলারি আইটেম নিয়ে বসে পড়ি সাজুগুজু করার জন্য। যাই হোক, সবার আগে আমি এই ফেস পাউডার আর ব্লাশার অ্যাপ্লাই করে ফেলি আমার গালে। তবে এই ব্লাশার অ্যাপ্লাই করতে যে যখন দেখি যে আমি আজকে অনেক বেশি ব্লাশার দিয়ে ফেলেছি, তখন তো আমি একবারে অবাক হয়ে যাই। ব্লাশার দেওয়ার সময় একদমই বোঝা যায় না যে আমি বেশি দিচ্ছি না কম দিচ্ছি। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমার হাতে একদমই অল্প সময় ছিল, তবে আজকে কিন্তু কনেপক্ষের মেহেদি ছিল, যার কারণে আমি আজকে ড্রেসটা পরেছিলাম গ্রিন কালারের মাঝে। এরপর আমি আমার চোখটাকে রং ধনুর মতো সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। তবে কেন জানি আইশ্যাডো যতই সুন্দর করে অ্যাপ্লাই করি না কেন আমাকে এটাতে ভালোই লাগে না। আর এক আপু বলেছে আমার আইশ্যাডো প্যালেটের অবস্থা এরকম কেন হয়েছে। আসলে আমার এই আইশ্যাডো প্যালেটটা আমাদের ছোট্ট বাবুটা ভেঙে ফেলেছে, এরপর থেকে এরকম হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আইলিডে কোনো প্রকার শিমারি কালার ইউজ করিনি। আমার যেহেতু চোখটা ছোট, তাই আইলিডের উপরের পোর্শনে একটু শিমারি কালার ইউজ করেছি। এরপর এই ব্লু কালার আইলাইনারটি ইউজ করেছি। আর হ্যাঁ, এই আইলাইনারের কালারটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তবে এই আইলাইনার ইউজ করার সময়ও কিন্তু আজকে ভুল করে ফেলি। আজকে আমি উইংসটা একটার বড় দিয়েছি আর আরেকটার ছোট দিয়ে ফেলি। আমি চেয়েছিলাম আইলাইনারটা যেন কোনোভাবেই দুই রকম না হয়, অর্থাৎ দুই চোখেই যেন সমান সমান হয়, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, কোনোভাবেই গোজামিল দিয়ে মিলাতেই পারলাম না। আমি যতবারই আইলাইনার দিই না কেন একটু হলে 19-20 হবেই হবে। বাই দ্য ওয়ে, আজকে আমি যে লিপস্টিকটা ইউজ করেছি এটার কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল। তবে সবচেয়ে বেশি মজার বিষয় কি জানো, আমি এই লিপস্টিকটা কিনেছিলাম মাত্র 65 টাকা দিয়ে। এত অল্প টাকা এত সুন্দর একটা লিপস্টিক পাবো একটুও ভাবিনি। তবে এই ভিডিওর মাঝে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, আর সেটা হচ্ছে অনেক আপুরাই কিন্তু ঘাড়, গলা, আন্ডার আর্মস এর জন্য ভালো একটা ক্রিম খুঁজো, বিশেষ করে প্রাইভেট এরিয়ার জন্য। তো তাদেরকে বলছি ইয়োগার্ট মিল্ক এই হোয়াইটনিং আন্ডার আর্মস এর ক্রিমটা ইউজ করে দেখতে পারো। এটার মূল কাজ হচ্ছে ঘাড়, গলা, প্রাইভেট এরিয়ার কালচে ভাবটা দূর করে এবং সেই সাথে স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করে। আর আমি এই প্রোডাক্টটি নিয়েছি কাকলি বিজনেস শপ এই পেজ থেকে। এই ক্রিমটা জাস্ট কালচে হওয়া এরিয়াতে সুন্দর করে ম্যাসেজ করে নিতে হবে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি এই সুন্দর ইয়াররিংসটা পরেছি। আমার কাছে কেন জানি একটু বড় সাইজের ইয়াররিংস গুলো বেশ ভালো লাগে, কারণ ছোট সাইজের ইয়াররিং পরলে একদমই বোঝা যায় না আসলে আমি কানে কি পরেছি আর কি পরি নাই। পরবর্তীতে ভাবলাম যে আমার গলাটা খালি না রেখে একটা সুন্দর চকার সেট পরে ফেলি, বাট আনফরচুনেটলি এই চকার সেটটা আমার সাথে কোনোভাবে যাচ্ছিল না। আসলে ইয়াররিং এর সাথে এটা ম্যাচ করতেছিল না। গলার সেট আর কানের দুল যদি ম্যাচিং না হয় তাহলে তো আমাকে একদমই ভালো লাগবে না। পরবর্তীতে এই পার্লের সেটটা পরে ফেলি, যেহেতু আমার ইয়াররিং এ পার্ল ছিল, তো এই জন্য এই ইয়াররিং এর সাথে চকারটা বেশ ভালোই ম্যাচ করতেছিল। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি একদমই সিম্পল সাজ সেজেছি, কোনো প্রকার গর্জিয়াস ছাকানাকা সাজুগুজুই করিনি। এখন আবার তোমরা বললো না এটা যদি সিম্পল হয় তাহলে গর্জিয়াস কোনটা। ইনশাল্লাহ কোনো একদিন তোমাদের সাথে সেই গর্জিয়াস সাজটা শেয়ার করব। আর এই হচ্ছে আমার একেবারে সাজুগুজুর ফাইনাল লুক। আমাকে দেখতে আজকে কেমন লাগছে এই সাজে সেটা কিন্তু অবশ্যই জানিও। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।